আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অল টেকনিশিয়ান চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আসলাম মাঠে পাটের ক্ষেত দেখতে এবং পাটের কিছু বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মাঠ ভরা, এখানে কিন্তু খালি পাট আর পাট বোনা। এই পাটগুলো কিছুদিন আগে কিন্তু আসলে মরে যাচ্ছিল বা বাড়তি ছিল না, কারণ অতিরিক্ত খরার কারণে পাটগুলো কিন্তু দেবেছিল বা পাটে শিকড় কম দিচ্ছিল। অনেক সময় ওষুধ দেওয়ার সময় কিন্তু পাটগুলো লাথিতেই উঠে যাচ্ছিল, মানে বিভিন্ন দিকে উঠে যাচ্ছিল। পরবর্তী বৃষ্টি নামাতে আলহামদুলিল্লাহ এখন কিন্তু পাট কয়েকদিনেই পাটগুলো কিন্তু বেড়ে গেছে বা পাট হওয়ার মতো একটা লাইনে আইছে। দেখতে পাচ্ছেন এই পাটগুলো অনেক ছোট ছিল এবং পোকার যে পরিমাণ উৎপাত হচ্ছিল খরায়, অনেক ওষুধ দিয়েই কুলানো যাচ্ছিল না, এত পরিমাণ পোকা হচ্ছিল মাঠে। পাট আসলে আমাদের বাংলা একটা প্রবাদ আছে, মরা ধানে পানি পাইছে। এটা কিন্তু সত্য, কারণ এই পাটের জন্য সত্য হয়ে গেছে, কারণ এই পাটগুলো কিন্তু মরে যাচ্ছিলো। এই বৃষ্টির কারণে কিন্তু পাটগুলো বেঁচে উঠেছে। কয়েকদিনের মধ্যেই কিন্তু অনেক লম্বা বড়ো হয়ে গেছে এবং এখন কিন্তু কয়েকদিন আবার খরা হলে কিন্তু এগুলো মনে হবে যে বাতাসে ছাড়লে বাতাসের সাথে সাথে বলতেছে পাট, এত কায়দার বলবে। এখন পাটগুলো খরা হলে মানুষজন পাটগুলো সাইজ করবে, সাইজ করলে কিন্তু কয়েকদিনের মধ্যেই বাছক ঘের মতো বা পরে আবার একটা টানের মাধ্যমে সেটার সিস্টেম হয়ে যাবে। পাটগুলো কিন্তু এখন পোক মুখ কম আছে, তারপরে আপনার পাট কিন্তু এবার হওয়ার মতো দেখা যাচ্ছে। পাট এখন কিন্তু দেখলেও ভালো লাগতেছে। আর এর আগে যে অবস্থায় কিছু আসলে অনেকেই পাটের খেতে আসতোই না, কারণ পাট দেখলে আসলে মাথা খারাপ বা মন খারাপ হয়ে যেত যে এটা কী হলো, অনেক টাকা পয়সা খরচ করে বললাম, কিন্তু এই খরার কারণে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, সেভাবে আল্লাহ যেটা করে আসলে ভালোর জন্যই করে। ওটা আমি আপনি চাইলেও কিন্তু ওটা পাল্টাতে পারবো না। ইনশাল্লাহ এবার কিন্তু পাট মাঠে হবে। কিছুদিন আবার খরা হয়, তারপর আবার একটা বৃষ্টি হলে আরও সুন্দর হবে, পাটগুলো বাড়বে। আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।